নমস্কার, সেকালে রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজ আমি পেঁপে দিয়ে এমন একটা রেসিপি তৈরি করব, সেটা হলো পেঁপে ভাজা। এই পেঁপে ভাজা তোমরা আগে কখনো খেয়েছো কিনা জানি না। আমি কিন্তু এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেখানেই আমি এই পেঁপে ভাজাটা খাই। খেয়ে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, তাই আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। যারা খেয়েছো তারা তো নিশ্চয়ই জানো কেমন লাগে, আর যারা খাওনি তারা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তারা অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আজকে শুরু করি রেসিপিটা। আমি একটা পেঁপে নিয়েছি, পেঁপেটা অনেকটাই বড় ছিল, ওটা আমি রান্না করে ফেলেছি। আর এই আধখানা রয়েছে, আমি এই আধখানা পেঁপেটাই আমি ভালো করে ধুয়ে আগে কেটে নেব। পেঁপেটা আমি ভালো করে ধুয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁপেটা আমি অল্প করে একটু নুন দিয়ে ভাপিয়ে নিলাম। পেঁপেটা আমি সিদ্ধ করে জলটা আমি ফেলে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো। আগে আমি নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই খুব সামান্য একটু লবণ দিলাম। আর দেব হাফ চামচ হলুদ। সব দিয়ে আমি মাখিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। 15 মিনিট হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলে সুন্দর করে ভেজে নেব। আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিয়েছি সাদা তেল, আর এই তেলে আমি এগুলো সব ভেজে নেব। এবারে এই তেলের মধ্যে অল্প অল্প করে পেঁপেগুলো ভেজে নেব। ভাজাটা এক পিঠ হয়ে গেছে, এবার আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। ভাজাটা এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, আর এতে কালার আরও সুন্দর আসবে যদি এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যায়। আমি খুবই সাধারণভাবে ভাজাটা ভাজছি, আর এতে যদি আরও একটু পোস্ত দেওয়া যায়, পোস্ত দিয়ে মাখিয়ে দিলে পেঁপেগুলো আরও খেতে ভালো লাগবে। এইভাবে সুন্দর করে লাল করে মুচমুচ করে ভেজে আর ডাল দিয়ে খেলে অসাধারণ লাগবে খেতে। আমার পেঁপে ভাজা হয়ে গেছে, এবার ভাজাটা আমি তুলে নেব। হয়ে গেল আমার পেঁপে ভাজা। বন্ধুরা, একবার এই রকম পেঁপে ভাজা করে আর ডাল দিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখো। যারা খাওনি আমার মনে হয় তাদের খুব ভালোই লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক ও শেয়ার করে দিও। আমি এই ভাজাটা খুব সাধারণভাবেই করেছি, লঙ্কা গুঁড়ো নুন হলুদ দিয়ে, কিন্তু এটা আরও বেশি সুস্বাদু হবে যদি এতে গোলমরিচ গুঁড়ো, চাট মশলা এগুলো দেওয়া যায়, তবে এটা খেতে আরও খুব সুন্দর লাগবে। তোমরা কি বন্ধুরা কোয়াশ খেয়েছো কখনো? কোয়াশ কিন্তু শীতকালের একটা সবজি। এটা শীতের জায়গায়, যেখানে ঠান্ডার জায়গায়, সেখানে কিন্তু কোয়াশ হয়ে থাকে। আমাদের এখানে অবশ্য এখন বাজারে প্রায় দেখা যায়, বিশেষ করে শীতকালে কিন্তু কোয়াশ দেখা যায়। আর এই কোয়াশ আর পেঁপে এটা কিন্তু খেতে একই রকম। তো এই কোয়াশ ভাজা আমি কখনো করে দেখাবো। এই পেঁপে ভাজাটা যেমন দেখালাম, কোয়াশটাও কিন্তু যদি তোমরা বাজারে পাও তাহলে কিন্তু কোয়াশ ভাজা এইভাবে করে দেখো, খেয়ে দেখো, খুব ভালো লাগবে।